কেন সরকারি অর্থ এভাবে লুট করা হলো এবং ঠিক এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যেখানে দেওয়াল প্রায় ভেঙেই গিয়েছে। দেখো ঈশা, তোমাকে আমি প্রথমে বলবো, বর্তমান যে সরকারের আমলে আমরা দেখছি যে একটা গ্রাম উন্নয়ন বা একটা গ্রামীণ এলাকার উন্নয়ন সমস্ত নির্ভর করে পঞ্চায়েত ব্যবস্থার উপর, পঞ্চায়েত রাজ ব্যবস্থার উপর। এবং এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রাম উন্নয়নটাকে কারিগরি কিন্তু সরকার বরাদ্দ করতে, কিন্তু এই সরকারি অর্থ আমরা দেখছি বিভিন্ন সময়, আমরা কাছাড় জেলা বা বর্তমান বিধানসভা আমরা যখন দেখি বিভিন্ন সময় এই যে গ্রাম উন্নয়নের যে বরাদ্দকৃত অর্থ লুটে ফুটে খাওয়ার জন্য একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, একটা দুষ্টতা গড়ে উঠেছে। এবং এই যে চন্দ্রনাথপুর জিপির কথা আমরা বলছি, যে সময় এই চন্দ্রনাথপুর জিপি আমরা মাস দিন পূর্বে দেখিয়ে দেবো, একটা নিউজ সম্প্রচার করেছিলাম আমরা নিউজ বাংলায়, যেখানে বেশ কিছু প্রকল্পের দুর্নীতি হয়েছে। এবং এবার আবার উঠে এসেছে একটি, যেখানে যেটা মূল যেটা আস্তানা, যেটা পঞ্চায়েত রাজের গ্রাম উন্নয়নের কার্যালয়, যেটা পঞ্চায়েত জিপি কার্যালয়, যেটা সেই জিপি কার্যালয়ের যে সীমানা দেওয়াল নির্মাণে এখানে দুর্নীতির উপর অভিযোগ উঠেছে। এখানে যিনি জিপি সভাপতি আছেন, সেই জিপি সভানেত্রী যিনি স্বামী আছেন রামুদেব, সেই রামুদেব দাসের নেতৃত্বে চলছে এই দুর্নীতি। এবং প্রায় 2 লক্ষ টাকার একটি সীমান্ত দেওয়াল নির্মাণের কাজ হচ্ছিল মাস দিন পূর্বে, কিন্তু বৃষ্টির জন্য, এই যে দুদিনের বৃষ্টির জন্য সেই সম্পূর্ণ দেওয়ালটি ভেঙে পড়েছে। এবং এখান থেকে রুক্মী চক্রবর্তী নামে সমাজসেবী অভিযোগ করেছেন যে তিনি বিগত দিনে বারবার অভিযোগ করেছেন যে এখানে যে গ্রাম উন্নয়নের কাজে দুর্নীতি হয়েছে। এবং এই যে বৃষ্টির পর যে সীমান্ত দেওয়াল ভেঙে পড়ার পর সেটা প্রমাণ করে দিয়েছে যে চন্দ্রনাথপুর জিপিতে আদৌ দুর্নীতি হচ্ছে। এবং তিনি এই বিষয়ে রক্ত স্থাপনা করেছেন। স্থানীয়রা কি চাইছেন? স্থানীয়রাই একই অভিযোগ তুলেছেন যে বিগত দিনে আমরা অভিযোগ তুলেছেন বারবার যে চন্দ্রনাথপুর জিপিতে গ্রাম উন্নয়নের কাজে পুকুর চুরি হচ্ছে, এবং সেই পুকুর চুরি কেন আজ পর্যন্ত তদন্ত হয়নি। বারবার খবর সম্প্রচারের পরও কেন চন্দ্রনাথপুর জিপির গ্রাম উন্নয়নে দুর্নীতির ব্যবস্থা নেওয়া হয়নি? কেননা চন্দ্রনাথপুর জিপি একটা প্রত্যন্ত এলাকায়, যেটা আগে বরকলা বিধানসভা ছিল, বর্তমানে চা বাগান অধ্যুষিত এলাকা। এখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, দুর্গম এলাকা রয়েছে। এখানে মানুষের অনেক উন্নয়ন কাজের প্রয়োজন রয়েছে, কিন্তু সরকার যখন অর্থ দিচ্ছে সেই উন্নয়নের জন্য, সেই উন্নয়নের অর্থ যারা প্রস্তুত করছে তাদের বিরুদ্ধে তাদের প্রশাসন বা সরকারের তরফে উচিত ব্যবস্থা নেওয়া হোক, এমন দাবি কিন্তু স্থানীয় জনগণের ইচ্ছা। ধন্যবাদ। আমাদের সঙ্গে মান্তু ছিল এবং মান্তুর থেকে আমরা কিন্তু জেনে নিলাম যে স্থানীয়রা যথেষ্ট পরিমাণে ক্ষোভ ব্যক্ত করেছেন, কেননা এই ঘটনা নিত্যদিনের ঘটনা নয়, বহু দিন থেকেই কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছে তাদের।